গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 9:53। আমরা এখান থেকে এবারে বেরোবো। আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেলটা খুব ভালো, এদের হসপিটালিটিও খুব ভালো। হোটেল পুজান হোমস্টে, দারুণ হোটেল। ওই নিচেটা হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা, এইটা হোটেল থাকার জায়গা। এটা এন্ট্রেন্স। তো এখানে আমাদের এই বাইকগুলো ছিল, আর এই হচ্ছে হোটেল। প্রচুর বাইকার্স এসছে। তো আমরা বেরোলাম এখন সিটং হোমস্টে থেকে। হোমস্টে থেকে বেরিয়ে একটা মোড়ের মাথা আছে, আমরা যতটা পারবো ওপরের দিকের রাস্তা দিয়ে ট্রিপটা করব, মানে সাইট সিনগুলো করবো। নিচের ওই খারাপ রাস্তাটাতে যেতে চাইছি না, কারণ ওই রাস্তাতে গেলে পুরো একদম ধুলোয় ধুলো হয়ে যাবে, আর প্রচুর টাইমও লাগবে, টাইম নষ্ট হবে। কালকে আমাদের প্রচুর সময় নষ্ট হয়েছে। তো প্ল্যানে একটু চেঞ্জ হলো। ওইদিকে যেতে গেলে আমি দেখছি কোনো রাস্তাই মানে পাওয়া যাচ্ছে না, ওই সবই খারাপ আছে রাস্তাটা। আর যেহেতু আজকে আমরা সাইট সিন করবো বলে কোনো জ্যাকেট বা গিয়ার্স পরিনি, আমি জাস্ট শুধু খালি জুতোটা পরেছি, বাকি আর কিছুই পরিনি। তার জন্য ওইখানটা রিস্ক নিতে চাইছি না, আর এত ধুলো ভালো লাগছে না। তাই জন্য ঠিক করলাম যে অহলধারাটায় যাব, ওইদিকে যাব না, অহলধারাটা দেখবো। অহলধারার ভালো ভিউ পয়েন্ট আছে, ভালো ভিউ আছে ওখানে, ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো, জুড়ে থাকো। এই হচ্ছে আপার সিটংয়ের ছোট্ট একটা গ্রাম, আপার সিটংয়ের। এটা বেসিক্যালি আপার সিটং পড়ছে, দুটো সিটং আছে, লোয়ার সিটং আর একটা আপার সিটং। এটা আপার সিটং। এরই উপর দিকটাতে আমরা ছিলাম। ছোট্ট একটা গ্রাম, গ্রামটা শেষ হলো, এবারে মাঝখানে কিছু রাস্তা যাবে, তারপরে আবার পড়বে। আমার সবথেকে চিন্তা যে রাস্তাটাও যাতে ভালো পাই, খারাপ রাস্তা পেলেই আমার বিরক্তিকর লাগছে। তো এই অহলধারা আমাদের আপার সিটংয়ের হোমস্টে থেকে যেটা দেখলাম যে 22 কিলোমিটার, অ্যাকচুয়ালি 22 নয় 23 কিলোমিটারের মতন হবে উজান হোমস্টে থেকে। 1 ঘন্টা 15-20 মিনিটের রাস্তা। মাঝখানে যেতে যেতে আরও কিছু ভিউ পয়েন্ট পড়বে, সেইগুলো আপনারা দেখে নিতে পারেন।
ভিউটা দেখো বন্ধুরা। তো রাস্তায় আস্তে আস্তে এই ভিউ পয়েন্টটা পেলাম। তো অনেকখানি হেঁটে উঠতে হয়েছে, ওইখানে গাড়িগুলো রয়েছে, এইটা দিয়ে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে উঠতে হয়েছে। খুঁজে পাওয়া গেছে অ্যাট লাস্ট, বল আই লাভ শিটং। মনেস্ট্রি ফনেস্ট্রি থাকতে পারে, এবার দেখে আস। কিছু তো একটা আছে, মনেস্ট্রি মনেস্ট্রির মতন লাগলো, দেখা যাক কি আছে। আপার গ্যালারি লং লেপচা বাজেট মনেস্ট্রি, হ্যাঁ ঠিকই বলেছি মনেস্ট্রি। ও আমরা ভেতরে যেতে পারবো না, জুতো। তো ওই ওপরে ছবি টবি তুলে ওইদিকে মনেস্ট্রিতে গেছিলাম, এইটা দিয়ে নেমেছি, নেমে ওই দূরে মনেস্ট্রিটা দিলাম, দেখলাম। চলো এবার তো লেকটার নাম জিজ্ঞাসা করলাম, লেকটার নাম ছিল নামথিং লেক। ভালো জায়গা, বর্ষাকালে ভালো লাগবে, লেকটায় জল থাকে বর্ষাকালে, বর্ষাকালে ভালো লাগবে। আমরা হলদারা ঢুকে গেছি, ওখান থেকে টিকিট কাটা হলো। না গাড়ি রাখা নেই, গাড়ি নিয়ে আইছ, গাড়ি নিয়ে আইছ। বাইক বলে এটা পুরোটাই ঢোকা যাচ্ছে, ফোর হুইলার হলে হেঁটে হেঁটে আসতে হতো। মাঝখানে মাঝখানে পয়েন্টেতে তো গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তবে এগুলো এই পাথর পেতেছে,
খুব বাজে জিনিস। এখানে হোমস্টেও আছে, তোমরা চাইলে এখানে হোমস্টেতে স্টে করতে পারো। অনেকেই আছে যারা শিটংয়ে থেকে, লোয়ার শিটংয়ে থেকে একদিন আবার অহলধারাতেও থাকে, আপার শিটংটা না থেকে অহলধারাতে থাকে। প্রচুর জ্যাম আজকে। হ্যাঁ, হ্যাঁ, ডেভেলপ তো হবে। पार्किंग किधर है? पार्किंग ऊपर। আগে এই হোমস্টেগুলো ছিল না, কটেজ মতন বানিয়েছে, একটা একটা করে পার্সোনাল কটেজের মতন। দারুণ। এই হচ্ছে অলদারার ভিউ। এখন যা দেখি এখন আর কেউ ওই পাশে কেউ নামছেই না। এখন আর কেউ নামা যায় না, একটু পাঁচটা পরে নেমে গেছে। আমরা এই অলধারা থেকে বেরোলাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে বসে, ভালো লাগবে। আমি এর আগের বারে যখন অলধারা এসেছিলাম তার থেকে এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা হচ্ছে অলধারাতে এখন থাকার খুব ব্যবস্থা হয়ে গেছে, মানে টেন্ট, কটেজ, তোমাদের ভিডিওতে দেখিয়েছি কটেজগুলো, কটেজ করেছে, টেন্ট করেছে, বেশ ভালো। রেঞ্জটা ধরে রাখো, যেটা সিজনের বলছি, সিজনেতে বললো 800 থেকে 1500 টাকা পর্যন্ত টেন্টে, ঠিক আছে। সিজনেতে 800 টাকাটা বেড়ে হয়ে যায় মোটামুটি 1200 টাকা থেকে 1400 টাকা, আর 1500 টাকাটা বেড়ে হয়ে যায় 2000 টাকার মতন, ইনক্লুডিং ফুডিং সমেত। তো ভালো লাগবে, জায়গাটাও ভালো, ভিউয়ের সাথে, পাহাড়ের সাথে থাকা অসাধারণ একটা পজিশন। এখন আমাদের ডেস্টিনেশন হোমস্টেতে যাব। হোমস্টেতে গিয়ে দুপুরে লাঞ্চ করব, করে এবারে হেঁটে হেঁটে দেখব হোমস্টের পাশাপাশি কিছু গার্ডেন ফার্ডেন বা
যদি টি স্টেট কিছু যদি থাকে দেখব, মানে পায়ে হেঁটে সামনাসামনি যেটা থাকবে দেখব। আজকে 1 জানুয়ারি বলে প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচুর লোক এসছে। তো চলো, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাব, বিশেষ আর কিছু দেখানোর নেই, যা যা ছিল দেখিয়েছি। এবারে একবারে হোমস্টেতে গিয়ে কথা হবে। ভাই ডিম নিতেছে। ভাই খাবারের টেস্ট কেমন? ঠিকঠাক আছে। আর এখান থেকেই হচ্ছে ভিউ দেখতে দেখতে খাওয়া। নামগুলো বলতে হবে তো। আলুর চোখা, স্যালাড, এখানে আছে ডিমের কারি, বেগুন ভাজা, ভেজ ডাল, ভাই তুলছে, আলু ফুলকপির তরকারি, রাইস। এখানে সবই সেলফ সার্ভিস। আর এটা হচ্ছে ডাইনিং, আর এই হচ্ছে ভিউ এখান থেকে।